আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটা রেস্টুরেন্টের স্টাইলে পাঙাশ মাছ ভুনা। এটা একেবারেই সেই টেস্টটাই পাবে যেটা আমরা কুয়াকাটা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসছে আমি তখন এখানে দিয়ে দিচ্ছি মাছ। আপনারা যে ফ্যামিলিতে যেমন মানুষ ঠিক সে অনুযায়ী মাছটা দিয়ে দিবেন। আমি 3 পিস মাছ এখানে দিব, দিয়ে মাছটা সুন্দরভাবে ভুনা করে নিব। তো মাছটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সহজে এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আবারও উল্টিয়ে দিব যাতে করে অন্য পাশটা সুন্দরভাবে ভাজি হয়ে যায়। তো পাঙাশ মাছটা ভাজি করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এটা ঢেকে দেওয়ার জন্য, কারণ এর যে স্কিনটা থাকে, স্কিনে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই তেলটা ভাজার সময় ছিটে গায়ে আসতে পারে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর এরকম ভাজা ভাজা হলে আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এটা সুন্দরভাবে, যতটা সুন্দরভাবে ভাজি করে নেবেন ততই খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা রেসিপি খুব সুন্দরভাবে সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি, আর স্বাদটা থাকে অসাধারণ। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর অল্প একটু তেল দিয়েছি। আর এখানে যে মাছটা ভেজেছিলাম সেই মাছ ভাজিতে যতটুকু এক্সট্রা তেল ছিল সেই তেলটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন মাছের এই তেলটা দিয়ে দেওয়ার জন্য, তাতে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুন বাটা। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিলাম। অল্প পরিমাণে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে যখন একটু কাঁচা কাঁচা ভাব চলে যাবে তখন এখানে বাটা পেঁয়াজ প্লাস এর সাথে রসুন, একটা রসুন আর 4টা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, পাটায় পিষে নিয়েছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম। সাথে দিলাম শুকনা মরিচের গুঁড়া। তো অবশ্যই চেষ্টা করবেন শুকনা মরিচের গুঁড়া দেওয়ার জন্য, কারণ তখন যখন এটা দিয়েছিলাম তারপরে নিচে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর 3 টুকরা দারুচিনি। দেওয়ার পরে এভাবে একটু কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে আমি ততক্ষণ রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরা বেটে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। এত সহজভাবে কুয়াকাটার রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা হয়, আসলে স্বাদটা সেম টু সেমই পাবেন, কোনো সমস্যা নেই। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা আসলে সেই টেস্টটা আছে। আমি যখন ওখানে গিয়েছিলাম খেয়েছিলাম, সেখান থেকে বুঝতে পেরেছি। তো মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা ঠিক ততটাই মজার হবে। তো আমি বেশ কিছু টাইম এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আমার কষানো হয়ে গেছে, পানিটা অনেকটা কমে এসছে, একেবারে কমে এসছে, অল্প একটু মাখো মাখো পানি আছে। ঠিক সে পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। মাছের সাথে যখন সুন্দরভাবে মশলাগুলো মেখে যাবে তখন আমি দ্বিতীয় স্টেপে যাব। তো যতক্ষণ না পর্যন্ত মশলাটা সুন্দরভাবে পানি শুকিয়ে না যাচ্ছে, একেবারেই ভুনা ভুনা না হয়ে আসছে, দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে ভেসে এসছে, ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। তো যতটুকু ঝোলের পানি লাগবে আমি তার থেকে একটু বেশি দেবো। আর এখানে যেহেতু খুব বেশি ঝোল রাখা যাবে না, এই জন্য চেষ্টা করব যে একেবারেই ঝোলটা আমি একটু কম করে দেওয়ার জন্য, যেহেতু মাখো মাখো ঝোল রাখবো। আর রেস্টুরেন্টে বেশি অংশ দেখবেন মাছ ঝোলে বা মাছ ভুনা যেটাই বলেন, সেখানে কিন্তু খুব বেশি থাকে না ঝোল। তো এ পর্যায়ে আমার দেওয়া হয়ে গেছে পানি। আমি এখন চুলাটা ফুলফিলভাবে অন করা আছে। তো বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছে। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা দিয়ে ঢাকলে উপরে তেল যে ভাসে, এই তেলটা সহজে ভাসতে চায় না। এই জন্য চেষ্টা করবেন যে ঢাকনা দিয়ে না ঢেকেই রান্না করার জন্য। আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আমার ঠিক আছে। আপনাদের কম হলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন, ঝালটাও ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে পানি অনেকটা কমে এসছে, একেবারেই শুকিয়ে এসছে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর তেলটা কতটা উঠে এসেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর একেবারেই ঝোলটা কিন্তু অনেকটা ঘন এসছে, খেতে খুবই মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এত সহজভাবে একটা রান্না করে আপনাদের দেখালাম। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।